আইপিএল এর মঞ্চে আবারও একটি দাপট দেখানো, আবারও আলাদা একটি পারফরম্যান্স করলেন মুস্তাফিজুর রহমান। হ্যাঁ দর্শক, গতকাল রাতে দিল্লি ক্যাপিটালস এর হয়ে মাঠে নেমে মুস্তাফিজ করেছে দুর্দান্ত বল। সবার চেয়ে আলাদাই ছিল মুস্তাফিজ, তা আবারও প্রমাণ করলেন। তাই তো ম্যাচ শেষ হওয়ার পর দিল্লি ক্যাপিটালস এর ক্যাপ্টেন ফাফ ডু প্লেসি বলেছিলেন মুস্তাফিজ একটু সহায়তা করেছে দিল্লিকে, বিশেষ করে ডেথ ওভারের গুরুত্বপূর্ণ ওভারটি ছিল মুস্তাফিজের সেরা ওভার। এটি যদি মুস্তাফিজ চেপে রাখতে না পারত তাইলে হয়তো 200+ রান হয়ে যেত। তাই মুস্তাফিজকে ধন্যবাদ জানালেন ফাফ ডু প্লেসি। সেই সাথে তিনি দিল্লির কিছু বাদ পড়া প্লেয়ারের জন্য হতাশাও হলেন। তার প্রধান কারণ হলো গতকাল রাতে দিল্লি ক্যাপিটালস ম্যাচ হেরে গেছে, বিশেষ করে কয়েকটি বোলারের কারণে এই ম্যাচটি হারতে হলো দিল্লি ক্যাপিটালসকে। তাই তো দিল্লি ক্যাপিটালস ভাবছে মুস্তাফিজকে হয়তো প্রথম থেকে কিনলে আজ এই দিন দেখতে হতো না। মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারে বল করতে এসে রোহিত শর্মাকে আউট করে ফেলেন। হ্যাঁ দর্শক, রোহিত শর্মা মুস্তাফিজের কারণে তেমন বড় একটি রান করতে পারেনি। সেই সাথে মুস্তাফিজ সেই ওভারে খরচ করেছিল মাত্র 3 রান, অর্থাৎ ওই ওভারটিতে 3 রান খরচ করে তুলে নিয়েছেন ওই গুরুত্বপূর্ণ উইকেটটি। তবে মুস্তাফিজ যেইভাবে বল করতে পেরেছে দিল্লির বাকি বোলাররা সেরকম বল করতে পারেনি এবং মুস্তাফিজ শেষ ওভারগুলোতে এসে মাত্র একটি ওভার পায়, অর্থাৎ মুস্তাফিজের বাকি ছিল একটি ওভার, যেটি 17তম ওভার। ওই ওভারটিতে এসে মাত্র খরচ করেন 6 রান। তবে দিল্লির বাকি দুই পেস বোলার জঘন্য বল করেছে, শেষ 2 ওভারে খরচ করেছে 40-এরও বেশি রান, যেখানে শ্রীলঙ্কার বোলার চামিরা 4 ওভার বল করে খরচ করেছেন 54 রান। তার ইকোনমি রেট 13.5। অন্যদিকে মুকেশ কুমারও 4 ওভার বল করে 48 রান খরচ করেছেন, যেখানে তার ইকোনমি 12। তবে মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করে খরচ করেছেন মাত্র 30 রান। সেই সাথে দিল্লির বোলিং এ ইম্প্যাক্টফুল বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান এবং সেটি ম্যাচ শেষ হওয়ার পর স্ট্রাকচারে দেখিয়েছে, কেননা সেই গুরুত্বপূর্ণ প্লেয়ারটিকে উইকেটও করেছেন, আবার শেষ ওভারে এসে মাত্র 6 রান দিয়েছেন। যদি গতকাল রাতে দিল্লির বাকি পেস বোলাররা মুস্তাফিজের মতো বল করতে পারলে 150 রান নিতে পারতো না মুম্বাই ইন্ডিয়া, কিন্তু দুর্ভাগ্যবশত শেষ 2 ওভারে চরম ধুলাই করে দিল্লির বাকি বোলারদের উপর, ফলে 180-তে গিয়ে দাঁড়ায় রানটি এবং দিল্লি ব্যাটিং এ নেমে ওই রানটি সংগ্রহ করতে না পারায় তারা বর্তমানে 2025 আইপিএল আর কোয়ালিফাই করতে পারেনি, তারা এলিমিনেট হয়ে গেছে। যদিও বা দিল্লির আরো একটি ম্যাচ বাকি আছে, ওইটি খেলে মুস্তাফিজ চলে আসবে। যাই হোক, মুস্তাফিজ তার পারফরমেন্সটি দেখিয়ে দিতে পেরেছে, এটি অনেক। সে আবারও প্রমাণ করেছে 1 ম্যাচ কিংবা 2 ম্যাচ, যত ম্যাচই চান্স পাক না কেন দলের প্রতি গুরুত্বপূর্ণ অবদান রাখতে সে সবসময় এগিয়ে আসে। দিল্লি হয়তো আগামী বছর মুস্তাফিজকে প্রথম সিজন থেকে কেনার জন্য চেষ্টা করতে পারে।